এবারে বিপিএল ছিল যেন এক নাটকের রঙ্গমঞ্চ। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। সেই সাথে 1 মাস 10 দিন ব্যাপী চলা এই টুর্নামেন্টে ঘটে গেছে অনেক কাহিনী। তার মধ্যে কয়েকটিকে আপনাদের মনে রাখতেই হবে। প্রথমেই দুর্বার রাজশাহীর কথা আসে। যেমন ক্রিকেটারদের অনুশীলন বর্জন, বিদেশি ছাড়াই খেলতে নামা, ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া নিয়ে এবার নজিরবিহীন সব ঘটনা ঘটিয়েছে দুর্বার রাজশাহী। এবারের আসরের নতুন 2 ফ্রাঞ্চাইজির একটি ছিল তারা। তবে বিপিএলের রাজশাহী চ্যাম্পিয়ন না হতে পারলেও নেতিবাচক খবরের শিরোনামের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন এই ফ্রাঞ্চাইজিটি। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারেনি। বেঁধে দেওয়ার শেষ সময় 10 ফেব্রুয়ারিতেও পারছে না বলেই জানা গেছে। সরকারি ছুটির কারণ দেখিয়ে আরও 10 দিন বাড়তি সময় চেয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্বার রাজশাহীর মালিকপক্ষ। বিপিএল এর মাঝপথে অধিনায়কও বদলে ফেলেছেন তারা। এনামুল হকের জায়গায় দায়িত্ব দিয়েছেন তাসকিন আহমেদকে। এত কিছুর পরও টুর্নামেন্ট শেষ করেছে পঞ্চম হয়ে। লিগ পর্বের শেষ দিন অবধি টিকে ছিল প্লে অফে খেলার সম্ভাবনাও। এবারে বিপিএলের দ্বিতীয় যে বিষয়টি নিয়ে বেশি আলোচিত সেটি হলো স্পট ফিক্সিং। এই ফিক্সিং এর কথা এখন প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগ এলেই শোনা যায়। এমন নয় যে বিপিএলে এর আগে এমন ঘটনা ঘটেনি। ফিক্সিং এর জন্য ক্রিকেটারদের নিষিদ্ধ হওয়ার ঘটনাও আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তবে এবার বলতে গেলে পুরো বিপিএল জুড়েই আলোচনায় ছিল এই ফিক্সিং। কিছু ওভারে বোলারদের ব্যাখ্যাতীত বোলিং, ওয়াইডের ধরন, অনেক ম্যাচেই এমন কিছু কাণ্ড সন্দেহের প্রবণতা বাড়িয়েছে। এমনকি কয়েকজন ক্রিকেটারের নাম সামনে চলে আসার পর কাউকে নিজেদের অবস্থান পরিষ্কার করেও বিবৃতি দিতে হয়েছে। সবকিছু স্বচ্ছতার স্বার্থে একজন বিচারপতি, একজন আইনজীবী ও সাবেক ক্রিকেটারকে নিয়ে ফিক্সিং ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটিও করেছে বিসিবি। 1 মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। তৃতীয়ত যে বিষয়টি সামনে আসে সেটি হলো এবারের বিপিএল এর রান উৎসব। নকআউট পর্ব শুরুর আগেই ছক্কার রেকর্ডটা হয়ে গিয়েছিল। সেই সাথে সেঞ্চুরির রেকর্ডটাও নতুন করে লেখা হয়ে যায় প্রথম পর্বেই। ব্যাটসম্যানদের আধিপত্যে বিপিএলে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ভেঙেছে ফাইনালে। মিরপুরে ফরচুন বরিশাল, চিটাগাং কিংস ফাইনালে সবচেয়ে বেশি 50 ছড়ানো ইনিংসের রেকর্ডও ছুঁয়েছে এবারের বিপিএল। এবারের বিপিএলে মোট রান হয়েছে 14,642। আগের রেকর্ডটা ছিল 2019 থেকে 20 মৌসুমে 14,496। সেই মৌসুমের ওভার প্রতি রানের রেকর্ডটাও ভেঙেছে এবারে বিপিএলে। এবার ওভার প্রতি রান উঠেছে 8.50। 2019 থেকে 20 মৌসুমে যা ছিল 8.24। 2018 থেকে 19 মৌসুমে 6 সেঞ্চুরির রেকর্ড এবার 8 সেঞ্চুরিতে ভেঙেছে বিপিএল। প্রথমবারের মতো ছক্কার সংখ্যা 700 ছাড়িয়ে গেছে। ফাইনালে তামিম ইকবালের 50টা ছিল এবারের 72তম 50 ছাড়ানো ইনিংস। তাতে 2019 থেকে 20 মৌসুমের রেকর্ড ছুঁয়েছে বিপিএল। সবশেষ বিষয়টি হলো দর্শকের ঢল। এবার আসলে ঢাকা, সিলেট, চট্টগ্রাম যেখানে বিপিএল হয়েছে গ্যালারি ভরেছে দর্শকে। নানা নেতিবাচক খবরে আলোচনায় থাকার পরও এই টুর্নামেন্ট নিয়ে দর্শকের তুমুল আগ্রহ ছিল। বিপিএলে এবার বেশিরভাগ টিকিটই বিক্রি হয়েছে অনলাইনে, আবার কিছু ব্যাংকের কাছে। টুর্নামেন্টের শুরুর কয়েকটি দিন টিকিট না পাওয়ার ক্ষোভে মিছিল ভাঙচুর হয়েছে মিরপুরে। ওই আগ্রহ যে শেষ পর্যন্ত ছিল তা প্রমাণ হয়েছে ফাইনালে। ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগাং কিংসের শিরোপা লড়াই দেখতে মাঠ কানায় কানায় ভর্তি তো ছিলই, মাঠের বাহিরেও বিপুল পরিমাণ দর্শকের ভিড় ছিল। তাই বলা যায় এবারের বিপিএলে এসব দিক বিবেচনা করেই 11তম আসর ছিল বেশ রোমাঞ্চকর। আবু হায়াত শুভের প্রতিবেদনে তখন সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।